আমাদের লাস্ট কন্টেস্টেন্ট, মানে ষষ্ঠ, তিনি আসছেন বনগাঁ উত্তর 24 পরগনা থেকে। প্লিজ ওয়েলকাম অয়ন অধিকারী। মিরাক্কেলে বিলো দা বেল্ট যোগ বলা বারণ, হ্যাঁ, কিন্তু আজ আমি বিলো দা বেল্ট। নমস্কার, আমি তোয়ালে শুভঙ্করদার বাড়ি। আমাদের উৎপত্তি কোথায় বলতে পারবো না, কারণ রেশন কার্ড নেই তো। কিন্তু এটা আমার জন্মস্থান নয়। আমি ছিলাম পাঞ্জাব ইন্টারন্যাশনাল হোটেলের বাথরুমে। সেখান থেকে শুভঙ্করদা নিজের মনে করে আমাকে তার বাড়িতে নিয়ে এসেছে। আমি হলাম শুভঙ্করদার মনের মানুষ, তাই তো তিনি আমাকে লালন করছেন। কিন্তু ওই কাজের মাসি একটা আস্ত অমানুষ, যখন আমাকে ওয়াশ করে কি জোরে জোরে যে আছড়ায়। কিন্তু তখন আমার খুব ভালো লাগে যখন ছাদে শাড়ির পাশে আমায় মেলে দেয়। আসলে শাড়ির প্রতি ভালো লাগা তো সেই নার্সারি থেকে। কিন্তু কি করব বলুন, এনগেজ, ওর বয়ফ্রেন্ড আছে বারমুডা। কি ভিগনা চাইতে জল, হাই শাড়ি, হাই কোথায় গেছিলে? শুটিং এ। কিসের? মহাভারতের বাংলা ডাবিং এর। ও রিয়েলি? তুমি ওখানে কোন ক্যারেক্টার প্লে করছো? শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে যে 148টা শাড়ি দিয়েছিল, তার মধ্যে 48 নম্বরটা আমি। তোমাকে তাহলে কবে থেকে দেখাবে? আর দেখাবে? অফিসিয়াল প্রবলেম, যারা ডাবিং করছিল তারা কেস খেয়ে গেছে। ওকে বাই বাই। কিন্তু সালমান খানকে আমি কোনোদিনও ভুলতে পারবো না, কারণ তিনি তো আমাদেরকে জাতে তুলে দিয়েছে। আর সাবরিয়াতে রণবীর কাপুর যখন স্নান করে আমার বন্ধুকে পরে বেরিয়েছিল, তখন সবার নজর তো আমার বন্ধুর দিকেই ছিল নাকি? পাশের ছাদে ধুতি দাদু না কি যেন বলছে, এই আমাদের ধুতি ধুতি চল নেব লুতি, ওই আনন্দ ঝর্ণা। এই হাওয়াই সব খুলে গেল, কেউ এসে একটু ধর না। পেছন থেকে কি যেন গট গট করে হেঁটে আসছে না। এই কেরা তুই? আমি চাদর। চাদর? ও চাদর। এই আমাকে একদম নেকলেক করবি না। জানিস কোন বিছানা আমি পাতা আছি? কোন বিছানায়? নতুন কাপল, 1 মাস হলো বিয়ে হয়েছে, হেবি সুন্দরী বউ, হ্যান্ডসাম স্বামী। হ্যাঁ, এবারটা বুঝতে পেরেছি। বেটা তুমি আদরে আদরে চাদর হয়ে গেছো। আরে গামছা, বস গুরুদেব প্লিজ একটা অটোগ্রাফ দে। এখন তোর বিরাট সময়, প্রতিদিন নিউজ চ্যানেলে তোকে দেখা যাচ্ছে, মুখে তোকে জড়ানো, পাশে বন্দুক দাঁড় করানো। क्या करूं, गंदा है पर धंधा है ये। গরিব কিষান সবারই বন্ধু আমি। আমার আর এক পিস্তত ভাই থাকে আমাদের গ্রুমার শুভদীপদার বাড়িতে। সেদিন শুভদীপদার সাথে পাশের বাড়ি তুমুল ঝগড়া। হঠাৎ শুভদীপদা আমার ভাইকে কোমরে জড়িয়ে চলে গেছে ঝগড়া করতে। পাশের বাড়ির থেকে আমার ভাইকে নিয়ে কটূক্তি করেছে। ব্যাস, শুভদীপদা রেগে গিয়ে বলছে, এই একদম আমার তোয়ালে তুলে কথা বলবি না। শাড়ির সাথে প্রেম করাটা আমি এখন নেসেসারি মনে করছি না, তাই ওড়নাকে ভালোবাসতে লাগলাম। একদিন ছাদে দুজনে ঝুলে আছি, দোল খাচ্ছি, হঠাৎ আকাশে বিরাট কালো মেঘ, প্রচন্ড জোরে ঝড় উঠলো, বলে উঠলাম ওড়না। ব্যাস, কথার উল্টো মানে বুঝে উড়ে চলে গেল। কতবার বললাম তুই যাস নে, ভয় পাস নে, তোর ফাদার যদি জানতে পারে ব্রাদার সেজে বক্ষ মাঝে ওড়না হব। মির্জা, তাহলে কি প্রেম দেব না? ও কিন্তু অনেকটা কৌশিক ক্লাস 5-এ যেরকম দেখতে ছিল ওরকম না? কৌশিক একটু উইকটা খোলো, চশমাটা খোলো, খোলো খোলো। এই দেখো, ক্লাস 5-এ কৌশিক যেরকম ছিল ঠিক ওই রকম দেখতে কিন্তু অয়নকে। কৌশিক ভয় পাচ্ছি, পড়ে নাও। রনিদা, অয়ন অধিকারী। তোমার টোটাল বিষয়টি ভালো ছিল, লেখাটা ভালো ছিল, অনেকগুলো পাঁচ লাইনও ছিল, কিন্তু আমার মনে হচ্ছে আরো অনেক বেশি এটা লাফটা তুলতে পারতো ভঙ্গিটা একটু চেঞ্জ করলে। একটু এক্সপেরিমেন্ট করে দেখো,
ভালো হবে। অল দ্য বেস্ট। শ্রীলেখা। আমার ভালো লেগেছে। ছেলে মানুষই তো হারিয়ে যাচ্ছে, যদি সেটা থাকে গুড, জোর করে বড়দের মতো হওয়ার কোনো প্রয়োজন নেই। আমার বেশ ভালো লেগেছে। পরান্দা। তুমি একটা গল্প বললে কবিতার ছলে, কবিতার মধ্যে সবসময় যে হাসির উপাদান থাকবে এমন কোনো কথা নেই, কিন্তু ব্যাপারটা ভালো লেগেছে। অল দ্য বেস্ট।